বাংলাদেশের রাজত্ব। 1330.12 বর্গ কিলোমিটার সুবিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। কালীগড়ান, সুন্দরী, গেওয়া, গোলপাতা, ধন্দল, বনঝাউয়ের দুর্ভেদ্য প্রাচীরে রাজার মতো বাস করেন হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। সবুজ বনানীর পায়ে পায়ে চলে বেড়ান দুধরাজ, ভীমরাজ, মণিচূড়, শঙ্খচূড়, শাখামুটি, কেউটে, গোখরোর মতো মহাবিষধর সাপেরা। অসংখ্য ছোট বড় নদীতে সাক্ষাৎ মৃত্যুদূতের মতো ঘাপটি মেরে বসে থাকে কুমির। হ্যাঁ, দীপুদার বাইরে বাঙালি পর্যটক আর একজনকেও ভালোবাসে, প্রত্যক্ষ করতে চায় ভয়ঙ্কর সুন্দরের। সেখানকার মানুষদের কঠিন জীবনযুদ্ধের কথা শুনে পাষাণ মনও দরদি হয়ে ওঠে। দক্ষিণবঙ্গ বলতে শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি, মেদিনীপুর নয়, সুন্দরবনও। আকাশের রং দুধ সাদা, গাঢ় সবুজ অরণ্যানীকে বেষ্টন করে থাকা পায়রার পালকের রঙের মতো স্বচ্ছ জল। মাঝারি আকৃতির কয়েকটি লঞ্চ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। নদীর নাম বিদ্যাধরী। সূর্যের আলোয় সে চিকচিক করছে, যেন অজস্র রূপোর গুঁড়ো কেউ নদীর জলে মিশিয়ে দিয়েছে। তাকিয়ে থাকতে থাকতে ভোর লেগে যায়। অদূরে লঞ্চ থেকে হিন্দি গান ভেসে আসছে। বর্ষা শেষের সুন্দরবন যেমন ভয়ঙ্কর তেমন অপরূপ। কত রকম যে গাছেদের রূপ, গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, কত বিচিত্র সবুজের সমারোহ লেগেছে বনের কোণে কোণে। হাসমূল ঠেসমূলগুলো যেন ঝুঁকে পড়ে অভিবাদন জানাচ্ছে তীর তীর করে বয়ে চলা ছোট ছোট খালকে। দুপাশের সবুজ পৃথিবীকে দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। চারিদিকের কোলাহল কিছুই আর কানে আসছে না। আত্মমগ্ন অরণ্য যেন আমার সব শব্দ, সুর, ভাষা ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছে। এখানকার মানুষদের পরিযানের একমাত্র ভরসা নৌকা। দ্বীপগুলোতে চিকিৎসা বা শিক্ষা ব্যবস্থার তেমন উন্নতি নেই। সারাদিনে লঞ্চের আনাগোনাও অতি স্বল্প। তাই গৃহপালিত পশু হোক বা দূর থেকে আনা কোনো সামগ্রী, নৌকাতেই নিয়ে যেতে হয়। কিন্তু এত দৈন্যতার পরেও এখানকার মানুষদের আনন্দের বিরাম নেই। দুঃখকে এরা আনন্দ রূপে দেখতে শিখেছেন। ছবির মতো সুন্দর এখানকার গ্রামগুলো। পাখির মিষ্টি ডাকে ভোর হয়, সূর্য অস্ত যায় নদীর ছলো ছলো জলে লাল আভা ছড়িয়ে। আপাত কঠিন জীবনযাত্রার মাঝেও এরা প্রবল ঈশ্বর বিশ্বাসী। বনবিবি ও দুঃখের কাহিনী
লোকমুখে বেশ প্রচলিত। আঠারো ভাটির দেশ সুন্দরবন। এতক্ষণ দেখছিলেন গ্রাম্য জীবনের কয়েকটি চালচিত্র। আপনাদের ভালো লাগলে স্থানীয় গাইডের মাধ্যমে আপনাকেও খুঁজে নিতে হবে আনন্দ।